মহিলাদের 3 রাকাত বিতের নামাজ পড়ার সঠিক ও সহজ নিয়ম। এই নামাজের নিয়ত কি করবেন, নামাজটি কোন সূরা দিয়ে পড়তে হবে এবং দোয়ায়ে কুনুত কখন পাঠ করতে হবে এবং নামাজের পর মোনাজাত কি, বিস্তারিত সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং সহিশুদ্ধ নিয়মে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। দর্শক, এশার নামাজের পর বিতের নামাজ আদায় করতে হয়। বিতের নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সলাতিল ভিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর জন্য 3 রাকাত ওয়াজিব বেতের নামাজ আদায় করছি। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। এরপর প্রথমেই সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তে করে আমিন পড়বেন। দর্শক, সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলে কেরাত পাঠ করতে হবে। দর্শক, আমি আপনাদের শেখার সুবিধার্থে প্রথম রাকাতে সূরাতুন নাসর মিলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। দর্শক, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে প্রথমেই রুকুর তাসবিহ পাঠ করবেন: সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করা ওয়াজিব। এই সময়টাতে আপনি আরও একটি দোয়া পাঠ করতে পারেন, যেই দোয়াটির কথা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। পড়লে অনেক সওয়াব রয়েছে, না পড়লে কোনো গুনাহ নেই। দোয়াটি হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দর্শক, এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে প্রথমেই সেজদার তাসবিহ পাঠ করবেন: সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। এরপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে যাবেন। দর্শক, প্রথম সেজদায় গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন 2 সেজদার মাঝখানে বসে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করা ওয়াজিব। এই সময়টাতে আপনি এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন: রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দর্শক, প্রথম সেজদার মতোই অনুরূপভাবে দ্বিতীয় সেজদা আদায় করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন।
অর্থাৎ নতুন করে সানা এবং আউযুবিল্লাহ পাঠ করার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে প্রথম রাকাতের মতোই সূরা ফাতিহার সাথে দ্বিতীয় রাকাতে কেরাত পড়তে হবে। আমি আপনাদের শেখার সুবিধার্থে দ্বিতীয় রাকাতে সূরাতুল লাহাব মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। দর্শক, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা আদায় করে দ্বিতীয় বৈঠকে বসে যাবেন। দর্শক, দ্বিতীয় বৈঠকে বসে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, দ্বিতীয় বৈঠকে বসে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করা শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন, এরপর আরও একটি সূরা মিলে কেরাত পাঠ করতে হবে। দর্শক, তৃতীয় রাকাতে আমি আপনাদের শিখার সুবিধার্থে সূরাতুল ইখলাস মিলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর রুকুতে যাওয়ার পূর্বে তাকবীরে তাহরিমার মতো আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করে এরপর আবার নতুন করে বুকের ওপর হাত বাঁধতে হবে। দর্শক, এরপর দোয়ায়ে কুনুত পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। দর্শক, দোয়ায়ে কুনুত পাঠ করা শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, প্রথম এবং দ্বিতীয় রাকাতের মতোই অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা আদায় করে শেষ বৈঠকে বসে যাবেন। দর্শক, শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, এরপর দোয়ায়ে মাসুরা পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরে নামাজ শেষ করবেন। দর্শক, নামাজের পর নির্দিষ্ট কোনো মোনাজাত নেই।
আপনি আপনার চাওয়া পাওয়া অনুযায়ী নিজ মাতৃভাষায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। সকলেই পড়ি আমিন।